আরে ভাই একটু থামেন তো। আমার ভিডিওটা আপনার সামনে আসছে আর আপনি হুট করে চলে যাচ্ছেন উপরে ঠেলা দিয়ে। জীবনে তো কত ভিডিও দেখেছেন, হ্যাঁ, কত ভিডিওই তো আপনারা দেখেছেন। সবগুলোই কি আপনার উপকারে লেগেছে আর কাজে আসছে? অবশ্যই না। আর সব ভিডিওই কি সবসময় কি ফান ভিডিও দেখবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। কিন্তু আমি এটা হলফ করে বলতে পারি, আজকে আমার ভিডিও আপনার কেন, আপনার পুরো পরিবার, অর্থাৎ আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র এমনকি আপনার বাবা সহ উপকৃত হবেন। কম বেশি তো আমি আপনি সবাই একটু পড়াশোনা করেছি, স্কুলে গিয়েছি। তো স্কুলে গেলেই তো আপনার বিজ্ঞান পড়েছেন, কৃষি বিজ্ঞান পড়েছেন না? হ্যাঁ, নিশ্চয়ই পড়েছেন। কিন্তু কখনো কি আপনার বিজ্ঞান ক্লাসে বা কৃষি বিজ্ঞান ক্লাস এরকম হয়েছে? অবশ্যই না। আমার লাইফে আমি এরকম ক্লাস কখনো দেখি নাই। তাহলে চলুন এমন একটা ক্লাস আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনি কেন আপনার কাজে না আসলেও আপনার ছেলে মেয়ের কাজে আসবে, আপনার নিজের ব্যক্তিগত জীবনেও কাজে আসতে পারে। দেখুন, বিজ্ঞান এবং কৃষি এগুলা একটা আরেকটার সাথে সম্পৃক্ত, এবং এই ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে যে একটু প্র্যাকটিক্যালি দেখাইতে হয়, তাই না? আমাদের ক্লাসে কিন্তু আমাদের টিচাররা সবসময় বলে বিজ্ঞান প্র্যাকটিক্যাল করো, এই করো সেই করো। আসলে বাস্তবে কোনো দিন আমরা এইভাবে প্র্যাকটিক্যালি কোনো দিন দেখি নাই, আমাদেরকে দেখানো হয় না, আমাদের বাচ্চাদেরকেও দেখানো হয় নাই। তবে আমি আপনাদের বাচ্চাদের জন্য এটা নিয়ে আসছি। অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনার ছেলে মেয়েদেরকেও দেখাবেন। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন প্রকৃতির লাঙ্গল কি, এগুলা কোন পর্বের, এদেরকে কি বলা হয়, এগুলা কি কাজে লাগে। অর্থাৎ আমি বলছি লুম্ব্রিকাস টেরিস্ট্রিসের কথা। কি একটু কঠিন শোনাচ্ছে না নামটা? হ্যাঁ, এই লুম্ব্রিকাস টেরিস্ট্রাস হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম। অর্থাৎ আমরা কিন্তু এই কেঁচোর অনেক উপকারের কথা শুনেছি। কেঁচো কী রকম, তো কেঁচো কম বেশি সবাই জানি, কিন্তু কেঁচোর কয়েকটি প্রজাতি আছে, সেই প্রজাতিগুলো আমি আপনাদের সামনে দেখাবো। তার আগে চলুন এই লুম্ব্রিকাস টেরিস্ট্রাস নামটি কোত্থেকে আসছে সেটা আপনাদের সাথে বলি। লুম্ব্রিকাস টেরিস্ট্রাস নামটি মূলত ল্যাটিন শব্দ লুম্ব্রিকাস থেকে আসছে, অর্থাৎ যার অর্থ কৃমি, আর টেরিস্টাস এর অর্থ ভূমি বা পৃথিবী। ফলে যার সাধারণ নাম হয়েছে কেঁচো। তো কি কেঁচো তো মাটিতেই থাকে, জমিতেই থাকে, সেজন্য এর নাম হচ্ছে লুম্ব্রিকাস টেরিস্ট্রাস। আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন একেবারে এই লুম্ব্রিকাস টেরিস্ট্রাস বা কেঁচো কোন কোন প্রজাতির আছে, তাদের বাসস্থান, তারা আমাদের কি উপকার করে, কিভাবে আমরা কাজ করি, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। তাহলে চলুন আমার একদম প্র্যাকটিক্যাল ক্লাসে মাঠে চলে যাই আপনাদেরকে নিয়ে। শুরুতেই জেনে নিই আসলে যে এই কেঁচো এটা কোন পর্বের প্রাণী। কেঁচো হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্বের অতি পরিচিত মাটিতে গর্ত খুঁড়ে বাস করা একটি প্রাণী। এদেরকে ইংরেজিতে আর্থওয়ার্মও বলা হয়ে থাকে। কেঁচো প্রধানত তিন প্রকারের হয়। একটি হচ্ছে অ্যানেসিক কেঁচো, যা মাটির গভীরে গর্ত করে বসবাস করে। দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ডোজিক কেঁচো, যা মাটির নিচে থাকে। আর তৃতীয় যে প্রজাতিটি রয়েছে সেটি হচ্ছে এপিজিক কেঁচো, যেগুলো স্যাঁতসেঁতে ময়লা আবর্জনায় বসবাস করে। এই কেঁচোর নাম করা হয়েছে তাদের অদূষিত চাষের জমিতে পাওয়া যায় বলে। তারা মাটি থেকে সুড়ঙ্গ খননে জৈব আবর্জনা, মৃত প্রাণী, পোকামাকড়, ডিম ইত্যাদি খায় এবং সুড়ঙ্গের মুখে মল ছেড়ে কাস্টিং তৈরি করে। এই যে দেখুন, যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এই যে মাটির তৈরি, এটার নাম হচ্ছে কাস্টিং। এই যে কেঁচো সে মাটি খেয়ে এখানে যে ডিবির মতো তৈরি করছে, এই ডিবিটাকে বলা হয় কাস্টিং। কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয় কারণ উপরের মাটির সাথে নিচের মাটির মিশ্রণ করে মাটির কন্ডিশনার হিসেবে এরা কাজ করে। কেঁচো কিন্তু নানানভাবে আমাদেরকে উপকার করে থাকে, যেমন জীবন্ত বা কিমা করা কেঁচো, মাটির কিমা করা কেঁচো, মাছের টোপ, এবং কখনো কখনো পশুর খাদ্যের প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হয়। আবার বার্মি কম্পোস্ট বা অর্গানিক বা জৈব সার উৎপাদনের জন্য কিন্তু এই কেঁচোর কয়েকটি প্রজাতি ব্যবহার করা হয়। এই যে আমার হাতে এখন যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু জৈব সার উৎপাদনের জন্য খুবই উপকারী কেঁচো।
সাধারণত কম্পোস্ট সার তৈরিতে দুই জাতের কেঁচো রয়েছে। একটি হলো এপিজিক কেঁচো, যা স্যাঁতসেঁতে আবর্জনায় থাকে, আর একটি হলো অ্যান্ড্রোজিক কেঁচো, মাটির নিচে বসবাস করে। এপিজিক জাতগুলো দেখতে লাল রঙের, এরা মাটির উপরিস্তরে বিচরণ করে, এরা মাটির ভৌত ও জৈবিক গুণাবলীকে উন্নত করে। আমার হাতে যে কেঁচোগুলি আছে এগুলো হচ্ছে এপিজিক জাতের কেঁচো। এখন চলুন আমরা এবার এর দেহের বর্ণনা জেনে নিই। এদের দেহ লম্বা, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এদের দেহ কিন্তু লম্বা, নলাকার, সরু এবং দ্বিপার্শ্ব প্রতিসম। দেহের সম্মুখ ভাগ একটু চাপা কিন্তু পশ্চাৎ ভাগ কিছুটা ভোঁতা। দেহ সাধারণত পিচ্ছিল ধরনের। দেহে পরফাইরিন নামক বিশেষ ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এদের বর্ণ গাঢ় বাদামি রঙের। এদের কিন্তু কোনো চোখ বা কান নেই। এরা দেখতেও পায় না, শুনতেও পায় না, বরং তাদের যে রিসেপ্টর কোষ থাকে, যা তারা আলোর বিভিন্ন তীব্রতা ও কম্পন অনুভব করে, এর সাহায্যে মূলত তারা চলাফেরা করে থাকে। বার্মি কম্পোস্ট তৈরি করার জন্য এপিজিক প্রজাতির কেঁচোর ব্যবহার করা হয়। কেঁচো গোবর, মুরগির বিষ্ঠা, ধান ও গমের খড়, মুগ, কলাই, সরিষা ও গমের খোসা, তুষ, ভুসি, সবজির খোসা, লতা পাতা, আবর্জনা ইত্যাদি খেয়ে তারা জীবন ধারণ করে থাকে। তো আমাদের এই যে উপকারী প্রকৃতির লাঙ্গল বলা হয় কেঁচোকে, এই কেঁচো কিন্তু এখন বিলুপ্তির পথে। জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে দিন দিন কমে যাচ্ছে পরিবেশের এই অতি উপকারী প্রাণীটি। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কেঁচো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।